427 সালে সভ্যতা যখন খুব বেশি এগোয়নি, সেই পঞ্চম শতাব্দীতে ভারতের বিহার প্রদেশের রাজগিরে গড়ে ওঠে বিশ্বখ্যাত নালন্দা বিশ্ববিদ্যালয়। এটাই বিশ্বের প্রথম কোনো আবাসিক বিশ্ববিদ্যালয় যেখানে জ্ঞান অর্জনের জন্য শিক্ষক শিক্ষার্থীরা একই সাথে থাকা, খাওয়া, পড়াশোনা সবই করতেন। অনেক ইতিহাসবিদের মতে এটাই বিশ্বের প্রথম বিশ্ববিদ্যালয়। শুধু ভারত নয়, প্রায় 800 বছর ধরে ভিন দেশের মেধাবী ছাত্রদেরও শ্রেষ্ঠ আশ্রয়স্থল ছিল এই বিশ্ববিদ্যালয়। যখন পৃথিবীতে ধর্মশিক্ষা বা পারিবারিকভাবে শিক্ষার বাইরে আনুষ্ঠানিক শিক্ষার বিকাশ হয়নি বললেই চলে, সে সময় নালন্দার ছাত্র সংখ্যা ছিল প্রায় 10,000। শিক্ষকই ছিলেন 1,500 থেকে 2,000। প্রায় 15 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত ছিল এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। বিশ্ববিদ্যালয়ের মূল কমপ্লেক্সটি লাল ইটের চওড়া উঁচু দেয়াল দিয়ে সুরক্ষিত ছিল। উন্মুক্ত চত্বরের চারদিকে ছিল শ্রেণী ও প্রার্থনা কক্ষ। চীন, জাপান, কোরিয়া, ইন্দোনেশিয়া, পারস্য, তুরস্ক, শ্রীলঙ্কার মতো নানা দেশ থেকে মেধাবী শিক্ষার্থীরা ভিড় জমাতেন সেখানে। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার ন্যূনতম বয়স ছিল 16, তবে সুযোগ পাওয়া ছিল খুবই কঠিন। মেধা এবং একমাত্র মেধাই ছিল এই বিশ্ববিদ্যালয়ে প্রবেশের চাবিকাঠি। এমনকি রাজপরিবারের সদস্যদের ক্ষেত্রেও কোনো রকম পক্ষপাতিত্বের সুযোগ ছিল না। নানা শাস্ত্র থেকে কঠিন প্রশ্নের মোকাবিলা করে দিতে হতো কঠোর পরীক্ষা। বেশিরভাগই প্রত্যাখ্যাত হতেন। যারা সুযোগ পেতেন তাদের শ্রেষ্ঠত্ব ছিল তর্কাতীত। শিক্ষকরাও তেমন। আর্যভট্টের মতো গণিতবিদ ছিলেন এখানকার অধ্যক্ষ। তিনি শূন্য আবিষ্কার করেছিলেন, যা পৃথিবীর গণিত শাস্ত্রে একটি যুগান্তকারী আবিষ্কার। এছাড়া ধর্মপাল, পাণিনি, কুটিলা, শিলভদ্রের মতো সে যুগের প্রখ্যাত পণ্ডিতরাও পাঠদান করতেন ছাত্রদের। আবার চীনের বিখ্যাত বৌদ্ধ ভিক্ষু ও পর্যটক শুয়ানসাং নালন্দা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। শুয়ানসাংকে বিশ্বের প্রভাবশালী বৌদ্ধ পণ্ডিতদের একজন বিবেচনা করা হয়। হিউয়েনসাংয়ের মতো বিখ্যাত চৈনিক ভূপর্যটক কিংবা বাসুবন্ধু, নাগার্জুন, পদ্মসম্ভবের মতো প্রখ্যাত সব নামও জড়িয়ে আছে এই প্রতিষ্ঠানের সাথে। বাংলার বিক্রমপুরের জ্ঞান তাপস অতীশ দীপঙ্করও ছিলেন নালন্দার স্নাতক। গুপ্ত রাজবংশের দ্বারা প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয় রাজা চন্দ্রগুপ্ত অথবা সমুদ্রগুপ্তের হাতে। সম্রাটরা ধর্মপ্রাণ হিন্দু হলেও আকৃষ্ট হন বৌদ্ধ ধর্মের প্রতি। বুদ্ধিবৃত্তিক চর্চার প্রতি বৌদ্ধদের উৎসাহ, উদ্দীপনা এবং তাদের দার্শনিক রচনা গুপ্ত সম্রাটদের মুগ্ধ করে। এজন্য শুরুতে বৌদ্ধ ধর্মের গবেষণা ও ধর্মচর্চায় ছিল নালন্দা প্রতিষ্ঠার প্রধান উদ্দেশ্য। পাশাপাশি পড়ানো হতো হিন্দু দর্শন, বেদ, ধর্মতত্ত্ব, যুক্তিবিদ্যা, চিকিৎসা বিজ্ঞান, ভাষাতত্ত্ব, বিজ্ঞানের আরো বেশ কয়েকটি বিষয়। পরবর্তীতে সম্প্রসারণ হতে হতে যুক্ত হয় গণিত, জ্যোতির্বিজ্ঞান, শব্দবিদ্যা, সমরশাস্ত্র, দর্শনশাস্ত্র, সঙ্গীত, চিত্রকলার মতো 68টি বৈচিত্র্যময় বিষয়। নালন্দা ছিল মূলত একটি গ্রামের নাম, যার অর্থ দানে অকৃপণ। আবার অনেকে বলে এর মানে জ্ঞানের অনন্ত প্রবাহ। বিদ্যা অর্জন এবং তা বিতরণে নালন্দা সত্যিই ছিল অকৃপণ। জ্ঞানের চর্চা হতো অবিরত। গ্রামের নামানুসারে নামকরণ করা হয় নালন্দা বিশ্ববিদ্যালয়। পড়ার জন্য কোনো বেতন দিতে হতো না পড়ুয়াদের। বিশ্ববিদ্যালয়ের খরচ চলত রাজ আনুকূল্যে। 200টি গ্রাম থেকে শিক্ষার্থীদের জন্য আসতো দুধ, ঘি, চাল, মাখনের মতো নানা পুষ্টিকর খাদ্য। ইতিহাসের নথিপত্রে জানা যায় নালন্দার সবচেয়ে চিত্তাকর্ষক ভবনটি ছিল এর লাইব্রেরি ধর্মগঞ্জ। তালপাতায় লেখা লাখ লাখ পাণ্ডুলিপি, লক্ষাধিক বইয়ে ঠাসা পাঠাগারের ভবনটি ছিল 9 তলা সমান উঁচু। 3 ভাগে ভাগ করা ভবনের 3 অংশের নাম রত্নসাগর, রত্নতধি এবং রত্নরঞ্জক। ওই লাইব্রেরিকে বৌদ্ধদের জ্ঞানের সবচেয়ে বড় ভাণ্ডার হিসেবে বিবেচনা করা হতো। সমৃদ্ধ এই জ্ঞানপীঠকে ধ্বংস করতে চেয়েছিল অনেকেই। বিভিন্ন সময় বহিঃশত্রু মুখে পড়ে নালন্দা। 5ম শতকে স্কন্দগুপ্তের সময় তৎকালীন যুদ্ধবাজ হুন সম্রাট মিহিরাকুলা নালন্দা করে। তারা বহু বৌদ্ধ ছাত্র ও ধর্মগুরুদের প্রাণ কেড়ে নেয়। স্কন্দগুপ্ত এবং তার বংশধররা বহু কষ্টে নালন্দাকে পুনর্গঠন করেছিলেন। প্রায় 1.5 শতাব্দী পর ফের নালন্দা করেন বাংলার শাসক শশাঙ্ক। রাজা হর্ষবর্ধনের সঙ্গে বিরোধে লিপ্ত হয়ে মগধে ঢুকে বৌদ্ধদের পবিত্র স্থানগুলো ধ্বংস করেন তিনি। বুদ্ধের পদচিহ্নকে করেন খণ্ড বিখণ্ড। চীনা পরিব্রাজক হিউয়েনসাংয়ের বর্ণনায় শশাঙ্কের আক্রমণ ও নালন্দা ধ্বংসের ইতিহাস ফুটে উঠেছে। 1193 সালে তুর্কি যোদ্ধা বখতিয়ার খিলজি তৃতীয়বারের মতো বিশ্ববিদ্যালয়টি ধ্বংসস্তূপে পরিণত করেন। বখতিয়ার খিলজির বিহার অভিযানের ইতিহাস ঐতিহাসিক বিনহাজের তাব্বাকাতি নাসিরি বইতে লিপিবদ্ধ রয়েছে। 1812 সালে স্কটল্যান্ডের জরিপকারী ফ্রান্সিস বুকানান হ্যামিল্টন বিহারে জরিপ চলাকালে মাটির নিচে বিশাল এলাকা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা কয়েকটি স্থাপনার হদিস পান। পরে 1861 সালে ব্রিটিশ প্রকৌশলী স্যার আলেকজান্ডার কানিংহাম নিশ্চিত করেন এই স্থাপনাগুলোই প্রাচীন নালন্দা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবন। 2016 সালে এই প্রত্নতাত্ত্বিক স্থানকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি দেয় ইউনেস্কো। 1993 সালে বন্ধ হয়ে যাওয়ার পর 1951 সালে বিহার সরকার নালন্দার ধ্বংসাবশেষের পাশে একই আদলে নব নালন্দা মহাবিহার নামের একটি বৌদ্ধ ধর্ম এবং পালি শিক্ষার প্রতিষ্ঠান গড়ে তোলে। 2006 সালে ভারতের প্রয়াত রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের নির্দেশে আবার এই বিশ্ববিদ্যালয় চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর পুরনো বিশ্ববিদ্যালয়টি থেকে 10 কিলোমিটার দূরে রাজগীর এলাকায় নতুন করে স্থাপন করা হয় বিশ্ববিদ্যালয়টি। 2014 সালের সেপ্টেম্বরে 15 জন শিক্ষার্থী নিয়ে পুনরায় শুরু হয় এর প্রাতিষ্ঠানিক কার্যক্রম।